কেন আমি বাস আর কি আছে, আমাদের তো সব রেডি আছে। কাগজ তো দেখে না, কিন্তু আমাদের তো সব রেডি আছে। কাগজ চেক করতেছে। না না না, ভাই নো, না না, আমাদের তো কাগজ সব ঠিক আছে। ওই বাচ্চা কাচ্চা থাকলে আর কি করে না, কারণ ওরা এমনিতে দেখলে বুঝতে পারে, পুলিশ সার্জেন্ট এগুলো থাকলে এরা বুঝতে পারে কার কাগজপাতি আছে কার কাগজ নাই। উনি সার্জেন্টকে কাগজ দেখাচ্ছিল। আলহামদুলিল্লাহ খুব সুস্থভাবে এ পর্যন্ত চলে আসছি, কোনো ঝামেলা ঝুঁকি এবং জ্যাম পাই নাই। তবে হানিফ ফ্লাইওভারে অন্যান্য বারের তুলনায়, অন্যান্য বার বললে ভুল হবে, মানে এর আগে যে কয়েকবার এসেছি ঈদের দ্বিতীয় দিন, অর্থাৎ আমি এর আগে জ্যাম পেয়েছি, কিন্তু আজকে মনে হচ্ছে না তেমন কোনো জ্যাম আছে, একবারে ফ্রি আছে, সুন্দরভাবে চলে যাচ্ছে। সামনে একটু জ্যাম আছে, তো এই মুখের কাছে এটুকু আসলে থাকবে, এটা স্বাভাবিক, কারণ এটা বাংলাদেশ, এটা আপনাকে বুঝতে হবে। জি বাবা,
কত জ্যাম তো আল্লাহ জানে। এখন এই সিএনজি আলারা ওই মাছ দিয়ে যাওয়া চিন্তা ভাবনা করে, কিন্তু মোটরসাইকেল একটু সাইড টুইড হয়ে চলে যেত। এখন যেটা তা করে না, তারা রাস্তা আটকায় দেয়, নিজেও যাবে না, কাউকে যেতেও দিবে না। এই হানিফ ফ্লাইওভারের টোলটা মনে হয় না আজীবনও শোধ হবে। যে ইজারার মেয়াদ কতকাল বা কি দেখি কিছুই তো আসলে লেখাও থাকে না, কেউ জানতেও পারে না যে আসলে ওই ব্রিজটার ইজারা কতদিন। উচিত প্রত্যেকটা ব্রিজের, ওভারব্রিজের ওঠানামার জায়গায় ইজারাদারের নাম এবং ইজারাদারের মেয়াদকাল সব কিছু লিখে দেওয়া উচিত আমার মনে হয়। আমি ওই কারণে তো যাইনি, কারণ একটা বাস, লোকাল বাস ছাড় দেবে না, কিন্তু তারপরেও দেখেন তাদেরকে যেতেই হবে। এত রিস্ক নিয়ে যাওয়ার দরকার নাই তো ভাই, সামনে আর একটু অল্প একটু আছে, এত রিস্ক নেওয়ার কী দরকার? পিছনে বেশি বেশি হরেন দিতেই আছে, কোনো দরকার নেই।
ওই নিলিবিলি গেলে টাইম হয়তো একটু বেশি লাগবে, কিন্তু আপনি আগে ভাগে চলে যেতে পারবেন। কী দরকার, এই যে থেমে গেল, তাইলে ওর পিছনে থেকে তো লাভ নাই। মানুষ যে কেন বোঝে না এই সামান্য বিষয় নিয়ে, এবং মানুষের দুর্ঘটনা অঘটন করতে তো সময় লাগে না, তাই না? দাঁড়াবো না, চলে যাবো। সার্জেন যে খুবই স্ট্রং হয়ে দাঁড়াচ্ছে দেখতেছি ইদানিং। সার্জেনরা খুব ক্ষিপ্ত হয়ে আছে, কী কারণে কে কবে। ঢাকার ভিতরে ঢুকতে নেই দেখি সব জায়গায় সার্জেন সার্জেন। ও মেট্রো রেল বাবা, মেট্রো রেল। চলে গেছ, ঢাকা তো পুরো ফাঁকা। এটা কি হলো?